ইউক্লিডিয়ান স্পেস Rn একটা বানাক স্পেস সেটা আমরা প্রমাণ করছিলাম এবং Rn বানাক স্পেস হতে গেলে অবশ্যই Rn কে নন লিনিয়ার স্পেস হতে হবে, সাথে কমপ্লিট হতে হবে। আমরা R যে একটা নন লিনিয়ার স্পেস সেটা প্রমাণ করলাম কিছুক্ষণ পূর্বে। এখন আমরা দেখব যে Rn এটা কমপ্লিট। তাহলে কমপ্লিটনেসটা এখন আমরা প্রমাণ করব। আর নেক্সট প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে ভাই? কমপ্লিটনেস এর ডেফিনিশনটা যদি আবার একটু দেখি, কোন একটা স্পেসকে আমরা তখনই কমপ্লিট বলতে পারবো যে দেখেন নন লিনিয়ার স্পেস ফার্স্ট সেটাকে নন লিনিয়ার স্পেস হতে হবে। তো আমরা দেখলাম যে Rn একটা নন লিনিয়ার স্পেস। এখন এই Rn কে আমরা কমপ্লিট বলতে পারবো যদি is said to be a complete non linear space if every Cauchy sequence in it ইউক্লিডিয়ান এই স্পেস Rn এর মধ্যে যতগুলো Cauchy সিকোয়েন্স থাকবে সবগুলো যদি একটা পার্টিকুলার পয়েন্টে অর সাম পয়েন্টে যদি কনভার্জ করে তবেই সেটাকে আমরা বলতে পারবো কমপ্লিট নন লিনিয়ার স্পেস। আর কমপ্লিট নন লিনিয়ার স্পেস হলে তো সেটাকে আমরা বলি বানাক স্পেস। এই দেখেন বানাক স্পেসের ডেফিনিশনটা এখানে দেয়া আছে। বাট এখানে বাই ঝোঁকে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছিল। সিই। তাহলে এখন আমরা কমপ্লিটনেসটা প্রমাণ করব। ওকে। তাহলে সম্পূর্ণ প্রমাণ করতে ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স নেব। ডেফিনিটলি কসি সিকোয়েন্স ওই Rn এর মধ্যে। আমি যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরেন এখানে হচ্ছে আমাদের Rn স্পেসটা বা ইউক্লিডিয়ান স্পেসটা। এই স্পেসের মধ্যে একটা আমরা কসি সিকোয়েন্স নেব। সেটা হচ্ছে x সাবস্ক্রিপ্ট m একটা কসি সিকোয়েন্স নেব। একটা যে কসি সিকোয়েন্স থাকবে এমন না। অনেকগুলা কসি সিকোয়েন্স থাকতে পারে। বাট যতগুলো থাক না কেন, এই R এর মধ্যে সেগুলোকে কনভার্জ করতে হবে। অর্থাৎ একটা পয়েন্টের দিকে যেতে হবে, অভিসারী হইতে হবে। আর ওই পয়েন্ট অবশ্যই R এর মধ্যে থাকতে হবে। ধরেন এই xm এই সিকোয়েন্সটা একটা পয়েন্ট x এর দিকে যাচ্ছে, টেন্ডিং টু x বা কনভার্জ করছে। বাট এই x যে পয়েন্টটা নিলাম x এর দিকে যাচ্ছে, সেই x টাকে অবশ্যই এই R এর মধ্যে থাকতে হবে। R এর বাইরে গেলে চলবে না। তাহলে সেটা এখন আমরা প্রমাণ করব। লেট আমরা ফার্স্ট ধরে নেব xm একটা সিকোয়েন্স be a Cauchy sequence. Cauchy sequence একটা Cauchy এর অনুক্রম। আপনার বইতে বাংলাতে ভাই সুন্দর করে লিখা আছে। আমরা একটু সুবিধার জন্য ইংলিশটা এখানে লিখছি। In R ইউক্লিডিয়ান স্পেস Rn এর মধ্যে। দেন আমরা দেখলাম ভাই যে কমপ্লিট হবে তখনই যদি এভরি Cauchy সিকোয়েন্স Rn এর মধ্যে কনভার্জ হয়। আর আবার এই যে xm যে ধরলাম এটা যে Cauchy সিকোয়েন্স সেটা বোঝার জন্য আমাদের Cauchy সিকোয়েন্স এর যে ডেফিনিশন সেটা ইউজ করতে হবে। দেন Cauchy সিকোয়েন্স এর আমাদের ডেফিনিশনটা হলো for given epsilon greater than 0 there exists a positive integer আমরা একটা ধনাত্মক পূর্ণসংখ্যা পাবো যেটাকে আমরা বলছি আমরা ক্যাপিটাল N নট, যেটা অবশ্যই ন্যাচারাল নাম্বার থেকে আসবে। ধনাত্মক পূর্ণসংখ্যা যেহেতু সেহেতু ন্যাচারাল নাম্বার। such that আমরা জাস্ট ডেফিনিশনটা লিখি Cauchy সিকোয়েন্সের norm of xm minus xr এটা হচ্ছে m টার্ম সম্বলিত একটা সিকোয়েন্স এবং এটা হচ্ছে r টার্ম সম্বলিত একটা সিকোয়েন্স। এই দুটার নর্ম লেস দ্যান এপসাইলন হবে। এপসাইলন একটা আমাদের গিভেন কোয়ান্টিটি। আর ফর অল আমাদের এই এম আর আর গ্রেটার দ্যান অর ইকুয়াল, আমরা যেখানে একটা পজিটিভ ইন্টিজার নিয়েছি এক্স নট সেটার চাইতে বড় আর সমান হবে এক্স নট। এটা কিছুই নয় ভাই, জাস্ট ডেফিনেশন লিখলাম Cauchy সিকোয়েন্স একটু দেখায়। আমরা Cauchy সিকোয়েন্স কোথায় পড়ছিলাম? এই যে Cauchy সিকোয়েন্স ইন নন লিনিয়ার স্পেস। এই যে ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এন নট, অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার, দেন সাচ দ্যাট এই ডেফিনেশনটাই কিন্তু আমরা এখানে লিখলাম। অন্যভাবেও কিন্তু লিখা যায় এটা যে xn minus xm নর এটা টেন্ডিং টু 0 as in
n এবং m যখন ইনফিনিটিতে যাবে। তাহলে এখন আমরা এটাকে ইমপ্লাই করছে যে জাস্ট আমাদের যে নরমের যে ডেফিনিশনটা দেয়া আছে সেটা ইউজ করে ফেলবো এইটুকুর জন্য, এই অংশটুকুর জন্য নরমাল ডেফিনিশনটা ইউজ করব। আমাদের নরম অফ x ছিল, একটু দেখাই যে নরম অফ x হচ্ছে এমন ফিগারে। এখন জাস্ট আমরা এই x এর পোরশনে xm মাইনাস xr বসাই দেব। তাহলে এটা হবে সামেশন I equals to 1 to n এই যে xm, তাহলে x এর সাবস্ক্রিপ্টে ইনডেক্স দিতে হবে তাই না, যে I আর এই m টাকে মাথার উপরে রাখলাম, যে সিকোয়েন্স মেইন করছে, মাইনাস xi আর উপরে r দিয়ে দিলাম, কারণ নিচে তো আমাদের r দিয়ে দেওয়া লাগবে ইনডেক্সটা। দেন এটা মডুলাসের হোল স্কয়ার, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হাফ পাওয়ারটা, এটা লেস দেন ইপসিলন। আপনি চাইলে বারবার লেখা যায় এগুলো ফর অল m এবং r গ্রেটার দেন অর ইকুয়াল n, বা একবার লিখলেই হয়। এটা ইমপ্লাই করছে, এখন আমরা বোথ সাইডে যদি ভাই স্কোয়ারিং করি তবে কি হবে, বর্গ করলে I equals to 1 to n x সাবস্ক্রিপ্ট I m এগুলো সিকোয়েন্স, মাইনাস ভেক্টর সিকোয়েন্স বলতে পারেন, ভেক্টরের সিকোয়েন্স xr হোল স্কয়ার লেস দেন ইপসিলনের স্কয়ার ফর অল m এবং r গ্রেটার দেন অর ইকুয়াল নট। এখন দেখেন তো ভাই যে অনেকগুলো সিকোয়েন্সের সাম, আর এই মোডের ভেতরে যেটা আছে এখানে একটা সিকোয়েন্স এবং একটা এখানে xm একটা সিকোয়েন্স এবং xr আর একটা সিকোয়েন্স, এই দুটো সিকোয়েন্সের মধ্যবর্তী লেন্থ, এটা এটা একটু ফিল করতে যাতে যেটা হয় যে এই সিকোয়েন্স থেকে এই সিকোয়েন্স বাদ দিতে হবে, এগুলো অবশ্যই অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আকারে থাকে। দেন এই দুটাকে মাইনাস করার পর একটা আমরা ভেক্টর পাবো, দেন ওই ভেক্টরের লেন্থের স্কয়ার লেস দেন এপসাইলনের স্কয়ার হবে, এটা মিন করছে এখানে। তাহলে বলেন তো অনেকগুলা এই ভেক্টরের লেন্থের সাম, এই সামেশন মানে সাম বা যোগফলটা যদি ইপসিলনের সাথে ছোট হয়, তাহলে একটা যদি নিই লেন্থ, তবে সেটা কি এই ইপসিলনের সাথে ছোট হবে না? ডেফিনেটলি হবে। তাহলে আমরা জাস্ট এখান থেকে একটা নিব, তাহলে x সাবস্ক্রিপ্ট i m মাইনাস xi r, অনেকগুলা সাম করা আছে 1 থেকে n পর্যন্ত, তার মধ্যে একটা নিলাম, সেই একটা অবশ্যই ইপসিলনের সাথে ছোট তো হবেই। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন বোথ সাইড থেকে যদি আমরা স্কয়ারটাকে নাই করে দেই তাহলে হবে mod xim মাইনাস xir less than epsilon, আর ফর অল এই পাঁচটাতে m r greater than or equal n not, এখানে আমি লিখা যায় ফর অল m এবং r greater than or equal n not। এগুলো সব ডেফিনেশনের। এখন দেখেন তো আমরা কি করলাম ভাই, আমাদের ফার্স্ট এই অংশটুকু ছিল কসি সিকোয়েন্সের ডেফিনেশন। এখন আমরা এই ডেফিনেশনে যখন আমাদের নর্মটা যেভাবে ডিসক্রাইব করা আছে সেটা ইউজ করলাম, এটি হচ্ছে নর্ম আমাদের দেয়া আছে আর এন এর জন্য, ইকুয়ালিটি এন্ড স্পেসের জন্য নর্ম দেওয়া আছে, সেটা যখন ইউজ করলাম শেষ পর্যায়ে কিন্তু আবার আমরা কসি সিকোয়েন্সের ফরম্যাট পেয়ে গেছি, এটা কিন্তু আমরা কসি সিকোয়েন্স। তাহলে আমরা কি বলতে পারলাম ভাই, এই যে সিকোয়েন্সটা যে নিলাম xm, এটা কিন্তু আমাদের কসি সিকোয়েন্স। আমাদের ডেফিনিশনে বলছে কমপ্লিটনেসের যে আমরা এই আরএন এর মধ্যে একটা কসি সিকোয়েন্স নেব, তাহলে আমরা এতটুকু নিশ্চিত হয়ে গেলাম যে xm এই সিকোয়েন্সটা হচ্ছে একটা কসি সিকোয়েন্স, কারণ দেখেন এখানে আবার আমরা কসি সিকোয়েন্সের ডেফিনিশনটাকে ফিরে পেয়েছি। এখন আমরা দেখাবো যে xm এর সিকোয়েন্সটা একটা পয়েন্ট x এ কনভার্জ করছে, এটা দেখাতে পারলেই আমাদের কমপ্লিটনেসটা প্রমাণ হয়ে যাবে। তাহলে তার জন্য আমরা এখানে বলতে পারবো যে এটা ইমপ্লাই করছে যে এই অংশটুকু দেখে আমরা ডিসিশন নিতে পারছি যে xi m এই সিকোয়েন্সটা এত ইজ আ কসি সিকোয়েন্স,
ইন আর ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে। এখন এই অংশ এটা যেহেতু কসে সিকোয়েন্স, তাহলে আমরা লিখতে পারবো যে xi m এই সিকোয়েন্সটা একটা পয়েন্ট xi এর দিকে কনভার্জ করছে, বা xm টেন্ডস টু xi, আর এই xi টা বিলংস টু ইউক্লিডিয়ান স্পেস, ওর সিম্পলি আরও বলা যায়। আর আমরা জানি ভাই বাই ডেফিনেশন আর এর বা রিয়েল নাম্বারের সেট আর এর আর অলওয়েজ কমপ্লিট, আর ইজ কমপ্লিট। সেন্স যেহেতু আর কমপ্লিট, সেহেতু এই আর এর মধ্যে যতগুলো কসে সিকোয়েন্স থাক না কেন সবগুলো একটা পয়েন্টে কনভার্জ করবে। এই অংশটুকু থেকে আমরা এটা লিখতে পারলাম যে xm এই সিকোয়েন্সটা xi পয়েন্টে কনভার্জ করবে বা অভিসারী হবে, আর এই xi টা অবশ্যই আর এর মধ্যে থাকবে, আর আর হচ্ছে কমপ্লিট। আর এর ডেফিনেশন যে আর কমপ্লিট, আর এর ভিতরে যতগুলো ডেফিনেশন আপনি সরি সিকোয়েন্স রাখবেন সেটা সবগুলো একটা পার্টিকুলার পয়েন্টের দিকে যাবে কিংবা সাম পয়েন্টে। এখন যেটা হলো যে আমরা ধরে নেব লেট, আর একটু যদি এখানে ব্যাপারটা আর ডিটেল দেখার চেষ্টা করি, যে এই যেখানে আমরা দুটো সিকোয়েন্স নিয়ে কাজ করছি না ভাই, এই যে xm সিকোয়েন্স আর xr সিকোয়েন্স, এগুলো হলো সিকোয়েন্স অফ সিকোয়েন্স, সিকোয়েন্সের মধ্যে আরো সিকোয়েন্স আছে। xm এই সিকোয়েন্সটা দ্বারা মিন করে যে x on m সিকোয়েন্স, এখানে আরেকটা সিকোয়েন্স x2 m সিকোয়েন্স ডট ডট ডট, এমন করে xn m সিকোয়েন্সও থাকতে পারে। আবার xr এটা একইভাবে এই সিকোয়েন্সটা এমন করে থাকবে x1 r সিকোয়েন্স, তাহলে x2 r সিকোয়েন্স, এমন করে xi r তম সিকোয়েন্সও থাকতে পারে। এখানে লিখতে পারতাম xi m তম সিকোয়েন্স, এরপরে xn r তম সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্সগুলো এমন করে ডিসক্রাইব করা থাকতে পারে, তথা n ট্রিপল আকারে লেখা থাকতে পারে। এখন বলেন তো ভিজুয়ালাইজ করলে একটু সুবিধা হয় বুঝতে। ধরেন এটা হচ্ছে আমাদের আর, অর্থাৎ ইউক্লিডিয়ান স্পেস। এর ভেতরে আমাদের এই xm সবগুলা সিকোয়েন্সকে আমরা ইন জেনারেল xm দ্বারা ডিনোট করছি। অবশ্য ভেক্টরের সিকোয়েন্স, এগুলো ভেক্টর সিকোয়েন্স বলতে হবে ডেফিনিটলি। তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের xm x on m, আর ধরেন এটাকে এখানে লিখলাম যে x2 m সিকোয়েন্স, আবার ধরেন এখানে আছে x3 m সিকোয়েন্স, এমন করে অনেকগুলোই থাকতে পারে। একটা যে সিকোয়েন্স থাকবে এমন না, আমরা ডেফিনেশনে বলছি যতগুলো সিকোয়েন্স থাকবে আর এর ভেতরে সবগুলাই কনভার্জ করবে। তার জন্য আমরা এই সিকোয়েন্সটাকে এমন করে লিখেছি। আর এই সিকোয়েন্স এবং এই সিকোয়েন্সের মিলায় একটা ভেক্টর পাবো। এগুলো যেহেতু অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেম আকারে থাকে, এই দুটো কোঅর্ডিনেটকে মাইনাস করার পর একটা ভেক্টর পাবো, ওই ভেক্টরের লেন্থ ওই ডেফিনেশনে ইউজ করা আছে, তাই না? তাহলে এটাও কিন্তু এখানে xm এ যতগুলো সিকোয়েন্স থাকবে এর ভেতরে, ঠিক আর এর ভেতরে ততগুলো সিকোয়েন্সই থাকবে। এখন বলেন তো যে এখানে ৩টা সিকোয়েন্স, তাহলে ৩টা সিকোয়েন্সকে আমরা এই আর এর কোন একটা পয়েন্ট, আর এর পয়েন্টের ভিতরে আমরা কনভার্জ করাবো। তো ৩টা সিকোয়েন্স একটা পয়েন্টেও কনভার্জ করতে পারে, কিংবা ৩টা সিকোয়েন্স ৩টা আলাদা, আলাদা পয়েন্টেও কনভার্জ করতে পারে। তাহলে এদের জন্য এই সিকোয়েন্স, এই সিকোয়েন্স, এই সিকোয়েন্স, এই ৩টা সিকোয়েন্সের জন্য আমাদের এ ৩টা পয়েন্ট লাগবে না। ধরেন একটা x1 পয়েন্ট লাগবে, একটা x2 পয়েন্ট লাগবে, x3 পয়েন্ট লাগবে। ধরেন এই সিকোয়েন্সটা এখানে কনভার্জ করছে, এটা এখানে, এটা এখানে। তার জন্য x কে আমরা এভাবে ডিফাইন করব। একটা ধরে নেব x, x টা অবশ্যই এই ইকুইভ্যালেন্ট স্পেসের ভিতর থেকে একটা পয়েন্ট নিলাম x, সেটাকে এমন করে আমরা ডিফাইন করব যে x1 n ট্রিপল আকারে, x2 ডট ডট xn আকারে। সেটাই আমরা এখন বলছি যে ধরি লেট x একটা পয়েন্ট ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে x ইকুয়ালস টু x1, x2 ডট ডট xi xn belongs to ইউক্লিডিয়ান স্পেস Rn। এখন আমরা দেখাবো যে এই সবগুলো সিকোয়েন্স এই যে কোনো পয়েন্টের ভিতরে কনভার্জ হবে। তার জন্য আমরা নাও আমরা ফার্স্ট যে সিকোয়েন্সটা ধরেছিলাম
এই যে xm সিকোয়েন্স সেটাকে নেব xm আর -x -x বলতে এই পয়েন্টগুলোকে মিন করছি এই পয়েন্টকে x কে এই দুটার নর তাহলে এটা যদি আমরা ওই নরমাল ডেফিনিশনে সাজা দিই তাহলে এমন করে লিখতে পারবো যে xi definitely summation r equals to 1 to n xi m minus x xi xi বলতে যে x1 x2 x3 এগুলোকে ইন জেনারেল xi দ্বারা ডিনোট করছি আর এই সিকোয়েন্স গুলোকে ইন জেনারেল xi m দ্বারা ডিনোট করছি হোল স্কয়ার মাথার উপর পাওয়ারটা হচ্ছে হাফ তাহলে এই সিকোয়েন্সটা কনভার্জ করবে or tending to 0 as m tending to infinity অর্থাৎ এই সিকোয়েন্সটা বাড়তে বাড়তে যখন এই x1 এর কাছে চলে আসবে ধরেন x1 m এই সিকোয়েন্সটা বাড়তে বাড়তে যখন ইনফিনিটিতে চলে যাবে তখন একেবারে x এর কাছাকাছি চলে আসবে x এর যখন কাছাকাছি চলে আসবে তখন এদের মধ্যবর্তী যে দূরত্ব বা লেন্থ সেটাও কিন্তু শূন্যের কাছাকাছি চলে আসবে টেন্ডিং টু 0 যখন as m tending to infinity এটা কিভাবে লিখলাম আপনি এখান থেকে দেখাতে পারেন যে এই অংশটুকু যে xi m এই সিকোয়েন্সটা যখন xi তে কনভার্জ সরি xi এর দিকে যাচ্ছে টেন্ডিং টু xi তাহলে আসলে টেন্ডিংস টু দ্বারা কি মিন করে ভাই একেবারে কাছাকাছি পৌঁছে গেছে বাট সেখানে এক্স্যাক্টলি না ওর কাছাকাছি ধরেন xi যদি 3.111 হয় তাহলে ধরেন xi টা হয়েছে 3.001 এরকম কিছু একটা দেন কাছাকাছি চলে গেছে দেন এদের মধ্যবর্তী যে দূরত্ব বা লেন্থ সেটা কিন্তু শূন্যের কাছে চলে আসে তাহলে xi যখন টেন্ডিং টু xi m এই সিকোয়েন্স যখন xi পয়েন্টের কাছাকাছি চলে যায় তখন এদের যদি আমরা মাইনাস করি তাহলে xi সিকোয়েন্স এটা থেকে যদি এই পয়েন্টটাকে আমরা বাদ দিই তাহলে টেন্ডিং টু 0 পাবো তাহলে শূন্যের কাছাকাছি চলে আসবে তাহলে as আমরা এখানে বলে দিই as m টেন্ডিং টু ইনফিনিটি ঠিক তেমনি এখানে পাইলাম যে এই লেন্থটা বা এই নটটা টেন্ডিং টু 0 হয়ে যাবে যখন m টেন্ডিং টু ইনফিনিটি হবে এবার আমরা সুন্দর করে লিখতে পারি যে তাহলে xm এই অংশটুকু মাইনাস এটুকু তো বললাম যে টেন্ডিং টু 0 as m tends to infinity তাই না তাহলে xm minus x tending to 0 as m tending to infinity আর এটা থেকে তাহলে এইভাবে লিখতে পারি এটা থেকে যেভাবে এভাবে লিখতে পারছি ভাই তাহলে এমন আকৃতি থাকলে উপরেটা লিখতে পারবো না তাহলে এটা এমন করে লিখবো যে xm এই সিকোয়েন্সটা টেন্ডিং টু x আর এই x পয়েন্টটা কোথায় আছে এই আর n এর মধ্যে আছে তাহলে এটা বিলংস টু rn তাহলে এটা ইমপ্লাই করছে যে rn বা ইউক্লিডিয়ান স্পেস rn ইজ কমপ্লিট rn সম্পূর্ণ তাহলে আমরা বলতে পারবো ফাইনালি therefore Euclidean space Rn is a Banach space এতটুকু কথা নেক্সট